আরে ফ্র্যাঙ্কলিন চো আমরা বাইরের সাইডে ঘুরে আসি। আরে হ্যাঁ স্পাইডারম্যান চো তাড়াতাড়ি ঘুরে আসি। কিন্তু অ্যাকশন আমাদের পেছনে এত জোরে জোরে আওয়াজ করছে কেন? আরে এটা তো দেখছি জম্বি চলে এসেছে, আজ তো বাঁচবোই না। আরে তুই কোনো টেনশন করিস না, এই নে আমি এক ব্যাগ করে লাথি মেরেছি, আরে তো পুরোই মারাই গেল। আরে ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আয়। আরে এই দেখ সুপার বাইক আছে, সুপার বাইকটা ফুল স্পিড দিয়ে একবার চালাতে শুরু করে দে। আমরা তো এখান থেকে অনেক দূরে পালিয়েই যাবো আর এই জম্বিদের হাতে ফাইনালি বেঁচে যাবো। কিন্তু এই অ্যাকশন এই রাস্তার সামনে এত জম্বি কোথা থেকে চলে আসলো? আরে তুই কোনো টেনশন করিস না, তুই এই ছাদের উপরে চলে যা, আমি এদের সবাইকে ধাক্কা মেরে দিয়েছি না, এবার এরা সবাই মিলে মারা যাবে। আরে কিন্তু অ্যাকশন এখানটা দেখছি মারতে মারতে জাল দিয়ে আটকানোর কারণে এরা সবাই দেখছি আস্তে আস্তে আমাকে ঘিরেই ধরছে। আমার তো আজকে বন্ধুটাকে স্পাইডারম্যানটাকে পুরো গিলে খেয়ে নেবে। আরে কেউ বাঁচাও এই জম্বিদের হাত থেকে। আরে ফ্র্যাঙ্কলিন তোকে কোনো টেনশন করতে হবে না, এই স্পাইডারম্যানটাকে আমি এখনই বাঁচাচ্ছি এই জম্বিদের হাত থেকে। আরে এই দেখ অনেক জোরে এসে এবার মেরে এদের সবাইকে তাড়িয়ে দিলাম আর জম্বিটা ফাইনালি পালিয়েই গেল। আরে হাল বাঁচানোর জন্য আজ অনেক অনেক ধন্যবাদ, নালে তো এই জম্বিটা মেরে ফেলতো। আরে গাইস আজ তো ফোন দেখতে অনেকই মজা লাগছে, কিন্তু আমার ফোনটাই এত তাড়াতাড়ি লাল আর সাদা কালার হয়ে যাচ্ছে কেন আমি ঠিক মতন বুঝতেই পারছি না। আর আমার ফোনের মধ্যে এরকম কি জন্য হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কিন্তু আমার উপরে তো অনেকই টাকা ছিল, টাকা গোনা মনে হয় সব চুরি করে নিয়ে গেল। আরে আজ তো আমি এই ফোনটাকে পুরো ভেঙে ফেলবো। আর এই তো বাইরে এসে অনেক জোরে জোরে ভাঙতে শুরু করে দিয়েছে। এবার তাড়াতাড়ি করে আমি সামনের সাইডে আগাতে চলে যাই, রাস্তার ধারে গিয়ে দেখি ব্যাংকের ধারে। আর এই তো অনেকই জোরে জোরে হাতে চলেছে। আর এখানে দেখছি একটা ঢেল পেয়ে গেলাম, এই ঢেলটাকে জোরে লাথি মেরে তাড়িয়ে দিই। আরে গাইস এই ঢেলটা তো অনেক জোরে লাথি মেরে চলে গেল। এবার সামনের ধারে আরো জোরে জোরে আগাতে চলে। আর এখানে দেখছি আর একটা বোতল আছে, আর এই বোতলটা গিয়ে এবার জোরে লাথি মারি। আর এই তো অনেকই সুন্দর যখন লাথি মারলো, এই তো দেখছি পুলিশ স্যারের গাড়িতে গিয়ে আঘাত করলো। আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা তুই আমার গাড়িটাকে আঘাত করলে আজ তো তোকে কেউ ছাড়বে না, আর তোকে ধরেই ছেড়বো। আর এই তো অনেক জোরে জোরে দেখছি এই ফ্র্যাঙ্কলিন পালিয়ে যাচ্ছে, ফ্র্যাঙ্কলিনের তাড়াতাড়ি গিয়ে ধরি গা। আরে এটা কি হলো আমার সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু অ্যাকশন এখানে পুলিশ স্যারদের সাথে ঢাকা খেয়ে তো পুলিশ স্যাররা আমাকে ধরেই ফেললো। আর এখানে দেখছি আমাকে তো পুরো জেলের মধ্যে নিয়ে চলে এসে পুরো আটকে ধুয়ে দিয়েছে। আরে কেউ আমাদের বাঁচাও। আরে তোদের কেউ বাঁচাবে না, হা হা হা। আরে ফ্র্যাঙ্কলিন তুই কোনো টেনশন করিস না, এটা ফাইনালি আমি চলে এসেছি। এবার তোকে আমি এখান থেকে অনেকই সুন্দরভাবে বাঁচিয়ে নিয়ে যাবো। আরে পঙ্গাম স্যার এই যে পুরোপুরি করে ফ্র্যাঙ্কলিনকে ছেড়ে দাও, ফ্র্যাঙ্কলিনের কোনো দোষ নাই। আরে স্পাইডারম্যান এই ফ্র্যাঙ্কলিনকে কখনো ছাড়বে না, এই আমার গাড়িটাকে আঘাত করেছিল না, তুই এখান থেকে চলে যা। আরে যে করে হোক আমাকে তো আমার ফ্র্যাঙ্কলিন বন্ধুকে বাঁচাতে হবে। যাই আমি তাড়াতাড়ি উপরে গিয়ে এদের সবাইকে অক্সিজেন দিয়ে বন্ধ করে দিই। আর এই তো অনেকই সুন্দর সাদিয়া মেরে দিয়েছে, এই পুলিশেরা সব বন্ধ হয়ে অক্সিজেন পায়নি বলে মরাই গেছে। এবার তাড়াতাড়ি করে আমি ফ্র্যাঙ্কলিনকে এখান থেকে নিয়ে পালিয়ে যাই। আরে স্পাইডারম্যান বন্ধু আমাকে বাঁচানোর জন্য আজ অনেক অনেক ধন্যবাদ, নাহলে তো আজ আমি পুরোই মারা যেতাম। চো তাড়াতাড়ি করে এবার আমরা বাড়ি পালিয়ে যাই। আর এই তো অনেকই সুন্দর আমাকে স্পাইডারম্যান বাঁচিয়ে ফেললো বলে আমি ফাইনালি বাড়ি পানে চার চাকা গাড়ি নিয়ে ফাইনালি চলে আসলাম। আর আজ তো আমার অনেকই বিরক্ত লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে পড়তে আজ অনেকই ভালো লাগবে, ফ্র্যাঙ্কলিন দাদা তো আজ কিছুই বলবে না। আরে তোমরা সবাই রেডি আছো তো? আমরা সবাই মিলে চলে এসেছি। আরে কিন্তু এক সেকেন্ড আমার বাড়িতে দেখছি ক্যারি টিচাররা চলে এসেছে। যাই এবার তাড়াতাড়ি করে ক্যারি টিচারের গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়েই যাবো। আরে তো অনেকই সুন্দর আমরা ক্যারি টিচারের গাড়িটা নিয়ে পালিয়েই গেলাম, কেউ তো আমাকে ধরতেই পারবে না। আরে ফ্র্যাঙ্কলিন আমার গাড়িটা নিয়ে যাস না, আমার গাড়িটাকে নিয়ে চলে গেল ফ্র্যাঙ্কলিন। আজ তো আমি তাড়াতাড়ি করে পুলিশদের ফোন করে দিই। আরে তো অনেকই সুন্দর ফোন করে দিয়েছে, এবার চলেই যাবে। আরে গাইস কিন্তু একজন আমার পেছনে এত পুলিশ স্যারের গাড়ি চলে এসেছে না, এই ক্যারি টিচারের গাড়িটা চুরি করার জন্য আমাকে তাড়াতাড়ি করে ফুল স্পিড দিয়ে পালিয়েই যেতে হবে। কিন্তু একজন উপরে দেখছি বড় বড় কামান চলে এসেছে। আরে হেলিকপ্টার আর কামান মারে তো আমাকে মনে হয় আজ পুরোই মেরেই ফেলবে। আরে যে করে হোক আমাকে তো এখান থেকে অনেক জোরে পালিয়ে যেতে হবে। আর উপরে তো দেখছো অনেক জোরে জোরে একবারে হেলিকপ্টার আর কামানরা মেলে আমাকে পুরোই ঘিরে ধরেছে। এবার আমি কোন সাইড মানে পালাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এদের কাছ থেকে বাঁচার জন্য আমাকে এই ধার দিয়ে পালিয়েই যেতে হবে সহজে। আর এই তো অনেকই সুন্দর আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি, এবার তো আমি ফাইনালি কেউ আমাকে ধরতেই পারবে না। আর এই তো অনেক জোরে যখন চলে গেলাম, কিন্তু একজন আমি তো দেখছি এখানে সমুদ্রের মধ্যে আটকা পড়ে মারা যাবো, তাছাড়া আমি স্যালেন্ডার করে দিই। আরে পুলিশ আঙ্কেল আমাদের মেরো না, আমি এখান থেকে স্যালেন্ডার করে নিচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন তুই এই পুলিশের গাড়ি নিয়ে গেছিস না, তাড়াতাড়ি ওই গাড়িটা গিয়ে ছেড়ে দিয়ে আইগা। আরে ঠিক আছে। আরে ক্যারি টিচার তোমার গাড়িটা তুমি নিয়ে নাও, আমি আর নিয়ে যাবো না চুরি করে। আরে গাইস আজ তো পুলিশেরা ধরে আমাকে অনেক মারার কারণে আমি বেঁচে গেছি। যাই এবার আমি গিয়ে জিম করে নিই। কিন্তু এক সেকেন্ড আমি যখন জিম করছিলাম এখানটায় এত জোরে ভূমিকম্প হচ্ছে কেন? আরে এখানটায় তো দেখছে সাইরেন হেড আমাদের বাড়ির সামনে দিয়ে দৌড় মেরে চলে যাচ্ছে। যাই আমি তাড়াতাড়ি নিচ দিয়ে পালিয়ে দেখি কি করছে সাইরেন হেডটা। আরে গাইস এই তো আমি এবার অনেকই জোরে জোরে দৌড় মারতে চলেছি। যাই তার আগে আমাকে কিছু একটা নিয়ে যেতে হবে। আর এই তো আমার ড্রয়ারের মধ্যে কেমিক্যাল আছে। যাই এবার বাইরে গিয়ে এই কেমিক্যালটা আমি খেয়ে নিই, তাহলে এই সাইরেন হেডটাকে মেরে ফেলতে পারবো। আর আমাদের শহরে এসে বিল্ডিং গুলো অনেকই জোরে জোরে ভেঙে ফেলছে দেখছি এই সাইরেন হেডটা। আর বন্ধুরা দেখো অনেকই সুন্দর ভাবে আমি কেমিক্যালটা যখনই খেতে চলেছি, আর আমি তো দেখছি আস্তে আস্তে বিরাট বড় জাইন হয়ে গেলাম। এবার তো আমি এই সাইরেন হেডটাকে অনেকই সুন্দরভাবে মেরে ফেলতে পারবো। আর এই তো আমি জোরে জোরে দৌড় মেরে এবার সাইরেন হেডটাকে মারতে শুরু করে দিয়েছি। আর এই তো ব্যাক করে যে লাথি মারলাম, এই তো দেখছি উল্টে পড়ে গেল সাইরেন হেড। আরে গাইস কিন্তু অ্যাকশন এই সাইরেন হেডটা দেখছি আমাকে এক মানে পুরো ঘরের সাথে উল্টে ফেলে দিয়েছে। আর তো আমি এই ঘর দিয়ে এই বিল্ডিংটাকে নিয়ে এবার
অনেকই সুন্দর যেই মেরেছে। আর টানের হেডটা দেখছি এখানে উল্টে গেছে। এবার তাড়াতাড়ি করে কামানটা বের করে একে পুরো মেরে দিয়ে, আর যখন মেরে দিয়েছি এ বাস্ট করে এবার মারাই গেল না। এ তো দেখছি অনেকই শক্তিশালী। আর বন্ধুরা দেখো আমি সাইলেন্টে উল্টে ফেলে দিয়েছি। আর আবার দেখছি ও যখনই নষ্ট হয়ে গেল আমি আস্তে আস্তে ছোট হয়ে গেলাম। এবার আমি ফাইনালি আমার বাড়ি পানে পালিয়ে যাই। আর এই তো আস্তে আস্তে আমি বাড়ি পানে চলে আসলাম। আরে গাইস, ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে আজ জিম করতে তো অনেকই মজা লাগছে। আর ফ্র্যাঙ্কলিন দাদার এইগুলো তো দেখছি অনেকে বাড়ি। ফ্র্যাঙ্কলিন দাদা এইসব গুলো কি করে কমপ্লিট করে? আরে স্পাইডারম্যান বন্ধু, আরে স্পাইডারম্যান বন্ধু, এটা দেখ আমি কি একটা পেয়ে গেছি। আর এই জিনিসটা দেখছি অনেকে জোরে জোরে চকচক করছে। আরে ফ্র্যাঙ্কলিন কি জিনিস দেখি আমার হাতে? আরে আরে এটা তো দেখছি অনেকে জোরে জোরে চকচক করছে। আর এটা তো দেখছি একটু বলের মতো যায়। এবার আমি এটা নিয়ে অনেকে সুন্দর খেলতে চলে যাই। তার আগে আমাকে এটা নিয়ে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে অনেকে সুন্দর খেলা করতে হবে। আর এই তো অনেকে সুন্দর আমি এটা নিয়ে সিঁড়ির কাছে খেলা করতে শুরু করে দিয়েছি। আরে আরে গাইস, কিন্তু অ্যাকশন এই চকচকটা দেখছি নিচে পড়ে গেল। আর এটা নিচে গিয়ে তো অনেকে জোরে জোরে চকচক করছে। আরে গাইস, আমার বাড়িতে এত জোরে আলো হয়ে গেল কেন? কিন্তু অ্যাকশন আমি যে ঘরের মধ্যে চলে আসলাম। আর এটা দেখছি আমার ঘরে পুরো স্পাইডারম্যানে ভর্তি হয়ে গেছে। আর এত স্পাইডারম্যান কোথা থেকে চলে আসলো আমার বাড়ির মধ্যে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গাইস, আমার হাতে তো বলটা পড়ে গেল। কিন্তু অ্যাকশন আমি যখন বলটা কুড়াতে আসলাম এখানটা দেখছি পুরোই তো একবারে পুরো এত স্পাইডারম্যানে ভর্তি হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। আর এত স্পাইডারম্যান কোথা চলে আসলো? আরে স্পাইডারম্যানের জন্য তো এই ফ্র্যাঙ্কলিন দেখছি অনেক জোরে জোরে কান্না করছে। আরে ক্যারি টিচার তুমি কামান মেরো না, আমরা সবাই মারাই যাবো। কিন্তু অ্যাকশন এখানে দেখছি ক্যারি টিচার অনেক জোরে কামান মেরে দিল। আমাদের কেউ বাঁচাও। এখনই দেখলাম আমার কত বন্ধুরা ছিল। এই বন্ধুরা তো আর দেখতে পাচ্ছি না, উধাও হয়ে গেল। কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আরে গাইস, এখানটাই তো দেখছি আমার মতন ফ্র্যাঙ্কলিন ডুপ্লিকেট শুয়ে আছে। যাই এবার তাড়াতাড়ি গিয়ে আমি ইন্ডেশন করে দিই, তাহলে এই ফ্র্যাঙ্কলিনটা অনেকই সুন্দর জায়েন্ট হয়ে যাবে। আর যখন আমি ইন্ডেশন করে দিলাম এই ফ্র্যাঙ্কলিন তো দেখছি অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে এবার প্রবেশ করে যাই। আরে গাইস, কিন্তু অ্যাকশন আমি এত বড় জায়েন্ট কি করে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এর ধারে দেখছি অনেক সুন্দর এখানে টাইটান মনস্টার চলে আসছে আমাদের শহর পানে মারতে। আর এখান থেকে দেখতে অনেকই সুন্দর একটা তলোয়ার পড়ে গেল। এবার এই তলোয়ারটা দিয়ে এই টাইটান হেড সবাইকে মেরে ফেলতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি আস্তে আস্তে এদের পানে যেতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো এদের সবাইকে আমি এক এক করে মারতে চলেছি। আর এদের গলা গোনা সবাইকে এক এক করে মারতে মারতে সবারই এর গলার ধর গোনা পুরো উল্টে পুরো নিচে পড়ে গেল। আর এরা দেখছি সবাই মারাই গেল ফাইনালি। আর গাইস দেখো এখানটা পর পর সবাইকে মেরে ফেলার পরে এর পুরো এগারো কঙ্কালে এই ডাইনিটা আছে। এই ডাইনিটাকে অনেকই সুন্দর যখন মেরে দিলাম। আর আলোর কারণে তো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু অ্যাকশন এ তো দেখছি অনেকই বড় শক্তিশালী হয়ে গেল। আর আমাকে ঘুষি মেরে পুরো উল্টে ফেলে দিল। তুই আমাকে মারবি না? এই নে এবার তোকে মেরে পুরো শেষ করে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন তুই কোনো টেনশন করিস না। এদের নিয়ে আমু চলে এসেছে। এবার দুইজনে মিলে এই ডাইনিটাকে পুরো মেরে শেষ করে ফেলবো। আর তুই এবার জোরে জোরে আঘাত করতে শুরু করে দে। আর এই নে যখনই তুই আঘাত করে দিলে একে মেরে পুরো শেষ করে ফেললাম বন্ধু। আরে কিন্তু অ্যাকশন আমার বন্ধুর সাথে যখনই জোরে জোরে করতে গেলাম এখানটা দেখছি আমার বন্ধু কোথায় চলে গেল। আর আমি তো দেখছি আবার আগেকার মতন ছোট হয়ে গেলাম। আর বন্ধুরা এরকমই যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।